আপনি কি মোবাইল দিয়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। পল্লী বিদ্যুৎ বিল আপনি কিভাবে পরিশোধ করবেন তাই নিয়ে খুবই আপনি কি চিন্তিত? আর নয় টেনশন। এখন থেকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে ১ মিনিটের মাধ্যমে ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। কোনো ব্যাংকে যাওয়া লাগবে না, কোনো দোকানে যাওয়া লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে সবার আগে পৌঁছায় এই ধরনের ভিডিও আপনার মোবাইলে। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে। ব্যাংকে যাইতে হবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না এবং দোকানদারের কাছে গিয়ে বেশি কথাও শুনতে হবে না। এখন থেকে চাইলে আপনিও আপনার মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সেটার জন্য কি করতে হবে, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি নিজেই শিখে যাবেন কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই শিখে যাবেন কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বিকাশের মাধ্যমে হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে। কিভাবে আপনি শিখবেন সেই বাকি প্রসেসটি আপনাদেরকে এখন দেখিয়ে দিব, কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তার জন্য কি করতে হবে, আপনি আপনার বিকাশের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে পেবিল নামে একটা অপশন পাবেন। আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিলাম। এখানে পেবিল নামে একটা অপশনের পর এটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস। এখানে দেখুন বিদ্যুৎ নামে একটি অপশন দেওয়া আছে, আপনি অপশনটি পেয়ে যাবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার নিচের দিকে দুটি অপশন শো করবে, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। সো আমরা কি করব, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা ক্লিক করে দেবো। পোস্টপেইডে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেখুন আরেকটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো এখান থেকে দেখতে পারবেন উপরে মাসের নাম দিতে বলছে। সো আমরা কি করব, এখান থেকে যে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করব সেই মাসের নাম এখান থেকে দিয়ে দেবো। সো আমি সেপ্টেম্বর 2024-এর পল্লী বিদ্যুৎ পরিশোধ করব। সো আমি সেপ্টেম্বর 2024-এর পল্লী বিদ্যুতের এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে চাচ্ছে গ্রাহক হিসাব নম্বর। তো গ্রাহক হিসাব নম্বর আপনি কোনটা দেবেন আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ কাগজে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে যে পল্লী বিদ্যুতের একটি গ্রাহক হিসাব নম্বর আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে পল্লী বিদ্যুৎ হিসাব নম্বরটি দেওয়া আছে 104702, এই যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 45, এই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন পল্লী বিদ্যুতের গ্রাহক হিসাব নম্বর। সো আরেকটা জিনিস দেখতে পারবেন এখানে নিচে আরেকটা হিসাব নম্বর আছে, এই হিসাব নম্বরটা দিবেন না। তারপরে কি করবেন, দেখুন ডান পাশে কর্নারে লেখা আছে সেপ্টেম্বর 2024, কোন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই মাসের পল্লী বিদ্যুৎ বিল এখান থেকে দিয়ে দেবেন। সো বন্ধুরা এখন দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেখুন এখান থেকে সেপ্টেম্বর 2024-এর পল্লী বিদ্যুতের দিয়ে দিচ্ছি। এখানে গ্রাহক হিসাব নম্বরটি এখন আমি দিয়ে দেব। সো গ্রাহক হিসাব নম্বর অবশ্যই আপনারা দেখে নিয়েছেন কোনটা দিতে হবে। সো এখান থেকে এখন আমি গ্রাহক হিসাব নম্বরটি দিয়ে দিচ্ছি। তো গ্রাহক হিসাব নম্বরটি দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন, হ্যাঁ দেখুন বন্ধুরা এখন পল্লী বিদ্যুতের গ্রাহক হিসাব নম্বরটি আমাদেরকে দেওয়া হয়ে গেল। সো এখন দেওয়ার পরে নেক্সট বাটনে আরেকটা ক্লিক করে পরবর্তী বাটনে চলে যান। দেখুন আমাদেরকে ওই মাসের কত টাকা বিদ্যুৎ বিল এখানে শো করতেছে। অবশ্যই দেখুন যে টাকা লিগেলি আছে সেই টাকা এখানে আপনার শো করবে। গ্রাহক হিসাব নম্বরটা দেওয়ার পরে আশ্চর্য বিষয় দেখছেন আপনার টাকার পরিমাণ কলম এখানে দেখা যাচ্ছে এবং শো করতেছে। সো আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিলাম যে আমার কত টাকা বিদ্যুৎ বিল এসেছে। আমি এখানে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিলাম যে পল্লী বিদ্যুতের টাকা। দেখুন এখন আমরা পেড করিনি, যেহেতু পেড করে আনপেড রয়েছে। এখন দেখুন এই যে সেপ্টেম্বর 2024 আমি রেড মার্ক দিয়ে প্রত্যেকটা জিনিসই দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে ফর্ম পূরণ করার সময় খুব সতর্ক থাকতে হবে এবং খুব সচেতন থাকতে হবে। সো বন্ধুরা দেখুন আমি সব কিছু দেখিয়ে দেওয়ার পরে এখন আমি পরবর্তী বাটনে যাওয়ার পরে এখানে আমার বিকাশের পিন নম্বরটি দিয়ে দেব। তো পিন নম্বরটি দেখুন আমাকে পিন নম্বর চাচ্ছে। এখন কি করব, আমি এই বিকাশের পিন নম্বরটি এখন দিয়ে দিব।
দিয়ে দিব। তারপরে দেখুন আমি এখন বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি বিকাশের পিন নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি কি করব, কনফার্ম করে দেবো। কনফার্ম করে আমি এখান থেকে ট্যাব বাটনে চেপে ধরে রাখবো। তারপরে কি হবে, আমার পল্লী বিদ্যুৎটির যে পরিশোধ হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি আবার রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সর্বমোট কত টাকা আছে, আমাদের ট্রানজাকশন আইডি কি দিবে, তারপরে আমাদের এখানে নতুন অফার আমি দিয়ে দিলাম। এখান থেকে ট্যাব বাটনটি ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে বিদ্যুৎ বিল দেখুন ওকে সাকসেসফুলি লেখা দেওয়া দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুলি লেখা আসছে। সো এখন কি করতে হবে, আমি এই পেমেন্ট বিলটা কি করে অর্থাৎ ডাউনলোড করব, এই ফটোটা কিভাবে আমি ডাউনলোড করব, পেমেন্ট রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করব, সেই প্রসেসটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে। দেখুন এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের দিয়ে দিয়েছে, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমার নাম, এখানে দেখছেন আমার সব কিছু ডিটেলস অর্থাৎ এভরিথিং পুরো ডিটেলস আমার এখানে শো করতেছে। আমি এটা কিভাবে ক্যাশ আউট, কিভাবে পে বিল করলাম অর্থাৎ পরিশোধ করলাম, পুরো ডিটেলস তারা আমার দিয়ে দিয়েছে। সো এখানে রিসিপ্ট ডাউনলোড করার জন্য কি করতে হবে, দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমরা যে পল্লী বিদ্যুতের মাধ্যমে যে অর্থাৎ বিকাশের মাধ্যমে যে পল্লী বিদ্যুৎ বিলটি পরিশোধ করলাম, এখানে দেখেন রিসিপ্ট ডাউনলোড নামে একটা অপশন আছে। দেখুন আমি রেড মার্কে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি আমি রিসিপ্ট ডাউনলোড নামে একটি যে লেখা আসছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওরা আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন ওই যে ডাউনলোড হয়ে গেছে, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখন বলতেছে ওপেন পিডিএফ, আমাকে এটা ওপেন করতে বলতেছে। সো আমার এখানে যেহেতু আমি ওপেন করবো, আমার এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ক্যাম স্ক্যানার আছে, যেহেতু আমার ক্যাম স্ক্যানার আছে, পিডিএফ আছে, ক্যানভা আছে। তো সবগুলো অপশন যেহেতু আমার আছে, সে আমি কী করবো, এখান থেকে যে কোনো অপশনে একটার পর আমি ক্লিক করে দেবো। সো আমি ক্যামেরা স্ক্যানার দেওয়ার পর দেখুন আমাকে মূল চমকটা দেখুন, এখানে কি সুন্দর একটা চমক আপনি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে কি আমি যে রিসিপ্টটা ডাউনলোড করেছি সেই রিসিপ্টটা পুরো আমাকে এখানে শো করতেছে। দেখতে পারতেছি এখানে পেইড লেখা আসছে, ট্রানজ্যাকশন আইডি আছে, বিল মাস কোন মাসের বিল আমি পেমেন্ট করেছি, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। সো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করেছি। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার মোবাইলে। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।